সেই চিঠি পাঠাতো পুলিশকে, সাইফার পাঠাতো সংবাদপত্রে। সে বলতো, আমাকে ধরো যদি পারো। 50 বছরেরও বেশি সময় পরেও কেউ পারেনি। এটাই দ্য জোডিয়াক কিলারের গল্প, আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর অমীমাংসিত রহস্য। 1968 সালের ডিসেম্বর, ক্যালিফোর্নিয়ার ভেনিসিয়া শহর, রাত নামছে। ডেভিড ফ্যারাডে আর বেটি লু জেনসন, দুটো টিনএজার, প্রথম ডেটে বেরিয়েছে। তারা জানতো না সেটাই হবে তাদের শেষ রাত। একটি গাড়ি তাদের পাশে এসে থামল। কোনো কথা নেই, কোনো সতর্কবার্তা নেই, গুলির শব্দ। ডেভিড মারা গেল গাড়ির পাশেই। বেটি লু পালানোর চেষ্টা করল, 5টি গুলি নিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। এটাই ছিল জোডিয়াক কিলারের প্রথম নথিভুক্ত হত্যাকাণ্ড। আর শুধু শুরু। 1969 সাল, জোডিয়াক আরও 3 জনকে হত্যা করল। কিন্তু এবার সে শুধু হত্যা করেই থামল না। সে স্যান ফ্রান্সিসকো ক্রনিকল পত্রিকায় চিঠি পাঠাতে শুরু করল, সাথে এনক্রিপ্টেড সাইফার, গুপ্ত বার্তা। চিঠিতে লিখল, আমি মানুষ হত্যা করি, কারণ এটা মজাদার। মানুষ হত্যা করা বনের মধ্যে পশু শিকার করার চেয়েও উত্তেজনাপূর্ণ। FBI, CIA, ক্রিপ্টোগ্রাফার সবাই সাইফার ভাঙার চেষ্টা করল। একটি মাত্র সাইফার সমাধান করা গেল, বাকিগুলো আজও রহস্য। সে নিজেকে জোডিয়াক নাম দিল, বলল, এখন পর্যন্ত 37 জনকে হত্যা করেছি। পুলিশ নিশ্চিত করতে পেরেছে মাত্র 5 জনের কথা। 1971 সালের পর জোডিয়াক হঠাৎ চুপ হয়ে গেল। শেষ চিঠি এলো 1974 সালে। তারপর কিছুই না। প্রধান সন্দেহভাজন ছিলেন আর্থার লি অ্যালেন, এক স্কুল শিক্ষক। তার বাড়িতে ছুরি পাওয়া গেল, জুতোর সাইজ মিলে গেল, হাতঘড়ির মডেল মিলে গেল। কিন্তু ডিএনএ পরীক্ষায় ক্লিয়ার হয়ে গেলেন তিনি। 2021 সালে একদল অ্যামেচার গোয়েন্দা দাবি করল তারা জোডিয়াককে চিহ্নিত করেছে। নাম গ্যারি ফ্রান্সিস পোস্ট। কিন্তু FBI বলল এটি অফিসিয়াল সমাধান নয়। আজ পর্যন্ত দ্য জোডিয়াক কিলার অফিসিয়ালি আনআইডেন্টিফাইড। সে হয়তো মৃত। আমেরিকার ইতিহাসে এমন কিছু অপরাধী আছে যারা কখনো ধরা পড়েনি। জোডিয়াক তাদের মধ্যে সবচেয়ে রহস্যময়। তুমি কি মনে করো জোডিয়াক আসলে কি ছিল? নিচে কমেন্টে জানাও। আর যদি এই গল্প তোমাকে চমকে দিয়ে থাকে, এক্ষুনি সাবস্ক্রাইব করো, কারণ ডার্ক সিক্রেটস অফ আমেরিকাতে এরকম আরও অনেক অন্ধকার গল্প আসছে। পরের এপিসোড আরও ভয়ঙ্কর। তৈরি থাকো।